আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অত্যাধুনিক মার্কিন যুদ্ধ সরঞ্জাম হাসিলের চেষ্টা, এত তাড়া কেন সৌদির? ইসরায়েল প্রশ্নে নীতি পাল্টাচ্ছে কি যুক্তরাষ্ট্র? এদিকে দখলদার ইসরায়েল বাহিনীর সব আক্রোশ যেন আল্লাহর ঘর মসজিদের ওপর। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। এছাড়া আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল তেল আবিব। শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোম্বার পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র। স্টেলথ F-35 যুদ্ধবিমানের ব্যবহার। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনায় ছড়িয়েছে ওয়াশিংটনে। সবশেষ জানাবো, ইসরায়েলকে উড়িয়ে দিতে চীনের সাহায্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, গোপন তথ্য ফাঁস। অত্যাধুনিক মার্কিন যুদ্ধ সরঞ্জাম হাসিলের চেষ্টা এত তাড়া কেন সৌদির? ইসরায়েল প্রশ্নে নীতি পাল্টাচ্ছে কি যুক্তরাষ্ট্র? এক ঝটকায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ সরঞ্জাম আর প্রযুক্তির পুরো প্যাকেজ হাসিল করতে চাচ্ছে সৌদি আরব। পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার জেট, পারমাণবিক নিরাপত্তা, AI নিয়ন্ত্রিত কমব্যাট সিস্টেম আর ব্ল্যাক ওয়েল চিপ কি নেই এই তালিকায়? বিনিময়ে ওয়াশিংটনকে স্থায়ী কৌশলগত অংশীদারিত্ব দেবে রিয়াদ, যা একেবারে পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইসরায়েলকে পাশ কাটিয়ে সম্ভাব্য এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক সমরাস্ত্র F-35 ফাইটার, AI চালিত ড্রোন থেকে শুরু করে ব্ল্যাকওয়েল চিপ, আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার পেতে চাইছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফরও হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠক পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে অর্থ আর স্বার্থের জোরে আরও গভীর হচ্ছে ট্রাম্প MBS-এর সম্পর্ক। সৌদি যুবরাজের লক্ষ্য কৌশলগত শক্তি অর্জন করা। তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন অধীর অপেক্ষায়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চুক্তির পেছনে ছুটছেন ট্রাম্প। সেক্ষেত্রে বিশ্ববাজারে সৌদি আরবের মতো ধনী ক্রেতার সংখ্যা খুবই কম। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টিকে ইসরায়েল চুপচাপ সহ্য করবে? মধ্যপ্রাচ্যের আরব নেতারা একসময় কেবল সামরিক যুদ্ধবিমান কিনতেই হোয়াইট হাউসে যেতেন, কিন্তু সৌদি ক্রাউন প্রিন্সের মূল লক্ষ্য পারমাণবিক নিরাপত্তা। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি ইতিমধ্যেই দেখিয়েছে তারা শুধু কথার লড়াই চায় না, তারা চায় বাস্তব নিরাপত্তা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সৌদি এবার ট্রাম্পের কাছে চাইতে পারে মার্কিন পারমাণবিক ছায়াতলে থাকার নিশ্চয়তা। এমনকি সৌদি ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন করার মতো চুক্তিও হতে পারে বলে অনেকের ধারণা। ইরানের পক্ষ থেকে আক্রমণের ভয় সবসময় পোষণ করে আসছে সৌদি সরকার। সে কারণে ফাঁকা প্রতিশ্রুতির বদলে MBS এখন চান সত্যিকারের শক্তি। সৌদি যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে সমান গুরুত্ব পাবে বেসামরিক পরমাণু চুক্তি। দীর্ঘদিন ধরে রিয়াদ চাইছে নিজেদের ইউরেনিয়াম তারা নিজেরাই সমৃদ্ধ করবে। বিশাল রিজার্ভ থাকার দাবি করে তারা বলছে, একদিকে অর্থনৈতিক লাভ, আবার অন্যদিকে জাতীয় মর্যাদারও প্রশ্ন। কিন্তু এই বিষয় নিয়ে ওয়াশিংটন এখনও আছে দ্বিধাদ্বন্দ্বে। শর্ত মানলে হয়তো দাবি থেকে সরে আসতে পারে সৌদি, কিন্তু বিনিময়ে রিয়াদ চাইবে মার্কিন পারমাণবিক সুরক্ষা। এমনকি কোনো মার্কিন সাবমেরিনকে ভারত মহাসাগরে টহলের সুবিধা আদায় করতে পারলে সৌদির যুবরাজের জন্য সেটাও হবে বড় লাভ। পরমাণু খাত ছাড়াও আকাশযুদ্ধের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে সৌদি। $142 বিলিয়ন সামরিক ডিল ঘোষণার পর F-35 বিক্রি নিয়ে চলছে জোর আলোচনা। সৌদি যদি F-35 পেয়ে যায়, তাহলে ইসরায়েল আর শক্তিতে এগিয়ে থাকতে পারবে না। এই নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দেখা দিয়েছে ঘোর অস্বস্তি। কিন্তু ট্রাম্পের আগ্রহ সৌদির নগদ অর্থের দিকে, আর রিয়াদ চাইছে প্রযুক্তি শেয়ারিং সুবিধা। মার্কিন অস্ত্রভাণ্ডার কিনতে পারলে আগামী দিনে নিজস্ব সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে তুলবে সৌদি আরব। ভারী অস্ত্র ছাড়াও সৌদি এখন চাইছে AI চালিত যুদ্ধ ব্যবস্থা, মিড সাইজ ড্রোন, বিট কমব্যাট ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি সৌদির বড় স্বপ্ন AI ডেটা সেন্টারের রাজ্য গড়ে তোলা। গাজায় যুদ্ধ চলার সময় পশ্চিমাদের কোনো চাপেই তেল আবিবের সঙ্গে আলোচনায় ফেরেনি সৌদি। রিয়াদ এখনও বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। ইসরায়েলকে পাশ কাটিয়ে এবার আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারলে আঞ্চলিক রাজনীতিতে অনেকাংশে বদলে যাবে সৌদির অবস্থান।
দখলদার ইসরায়েল বাহিনীর সব আক্রোশ যেন আল্লাহর ঘর মসজিদের উপর। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব। এবার ইব্রাহিম মসজিদ দখলের পায়তারা করছে ইসরায়েল। আগে থেকে 63% ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মসজিদটি ইহুদি উপাসনালয়ে রূপান্তরে আশঙ্কা করছেন কেউ কেউ। পশ্চিম তীরের ইব্রাহিম মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রুনে আবারও ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। ওল্ড সিটিতে দেওয়া হয়েছে কারফিউ, ফলে রাস্তা একেবারেই ফাঁকা। বন্ধ রয়েছে প্রধান গেটও। প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছে ইসরায়েলি সেনারা। মুসলমানদের শত বছরের নামাজের স্থান ইব্রাহিম মসজিদ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ফিলিস্তিনিরা প্রার্থনা তো দূরের কথা, নিজেদের ঘরেও ফিরতে পারছেন না। স্থানীয়রা জানিয়েছে 14 নভেম্বর সকাল থেকেই ইসরায়েলি সেনারা কারফিউ জারি করে রেখেছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। ফলে অনেক ফিলিস্তিনি নিজের ঘরে ফিরতে পারছেন না। বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা। স্থানীয়রা জানান, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। ইসরায়েল বাহিনী এই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানোমূলক স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিম মসজিদ দখল করে সেটিকে সিনাগোগে রূপান্তর করতে চায়। এই চেষ্টার অংশ হিসেবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলমানদের প্রবেশ করতে দিচ্ছে না। হেব্রন নগরীর এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় 1500 ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। 1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটি 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। দীর্ঘ সংঘাতের পর বৃষ্টি উপত্যকায় মানুষের কষ্টকে করেছে দ্বিগুণ। পূর্ব সতর্কতা না পাওয়ায় বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে অন্যতম শেষ সম্বলটুকুও। এদিকে যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমেছে নিচু এলাকাগুলো। ফলে টিকে থাকার সংগ্রামের নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে গাজাবাসীর জীবনে। চলমান দুঃখ দুর্দশার মাঝে বাস্তুচ্যুত গাজাবাসীর নতুন আতঙ্ক বৃষ্টি। মাথার উপর নড়বড়ে তাঁবুতে এই বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিছানা, কাপড়, সামান্য জিনিসপত্র ভিজে গেছে সবকিছুই। রাতভর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের। মাথার উপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। বলেন, দেখুন কিভাবে বৃষ্টি ও পানি তাঁবুতে ঢুকছে এবং কিভাবে সবকিছু ভিজেও ময়লা হয়ে গেছে। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই এমন হয়েছে। যদি আরও ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে ভাবুন। তারা ছিল উত্তরাঞ্চলে বৃষ্টি আসতে পারে। আমরা ভাবিনি যে এখানে এমন বৃষ্টি হবে। রাত 2টোয় উঠে দেখি বৃষ্টি পড়ছে। তখন আর আমাদের কিছু করার ছিল না। আমাদের সবকিছু ভিজে গেছে। রাত 2টা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা। চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে, যা বাড়াতে পারে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের। তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বৃষ্টি থামার সাথে সাথেই জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাঁবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢোকার চেষ্টাও। বৃষ্টির থেকে রক্ষা পেতে আমাদের তাঁবু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। আজ রাতে সব মাদুর এবং কম্বল ভিজে গেছে। জানি না শীত এলে আমরা কিভাবে বেঁচে থাকব, জানি না কিভাবে সামলাবো। যুদ্ধবিরতির ফলে গাজায় ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয় সহ জরুরি জিনিসপত্রে তীব্র সংকটে ভুগছে। আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব। 2023 সালে 7ই অক্টোবরের ঘটনায় দায় স্বীকারের জন্য নেতানিয়াহু সরকারের প্রতি চাপ প্রয়োগ করে বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও তোলেন তারা। গাজা থেকে নিহত জিম্মিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জোর দাবি জানান আন্দোলনকারীরা। শনিবার ব্যানার ও পতাকা হাতে রাস্তায় নামেন শত শত মানুষ। দিতে থাকে সরকার বিরোধী নানা স্লোগান। অভিযোগ তোলে 7ই অক্টোবরের হামলায় দায় স্বীকার করতে রাজি নন নেতানিয়াহু। পাশাপাশি অযৌক্তিক সুবিধা লাভের জন্য তিনি নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চান, যা মানতে না বিক্ষোভে নামা ইসরায়েলিরা। শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। স্টেলথ F-35 যুদ্ধবিমানের ব্যবহার। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদার একটি স্টেলথ সাইটে F-35 যুদ্ধবিমান দিয়ে ওয়ারহেডবিহীন এই মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়, যার নাম B612। গেল মাসে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা, তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ।
20 আগস্ট স্থানীয় সময় সকাল মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল এয়ারফোর্স বেস থেকে উড়াল দেয় একটি F-35 যুদ্ধবিমান। উদ্দেশ্য নেভাদার ট্রোনোপা টেস্ট রেঞ্জ। অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল B612 মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা। 21 আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয়, তবে এতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান থেকে এটি এ ধরনের বোমার প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি। এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হলো পরীক্ষার এই ভিডিও। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি। 1952 সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 700 গুণ শক্তিশালী ছিল। এদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। শনিবার হোয়াইট হাউসের সামনে মিছিলে জোর হয় শত শত আন্দোলনকারী, যাদের হাতে ছিল ট্রাম্প বিরোধী ব্যানার। এ সময় পুরো হোয়াইট হাউসকে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। ডাক ওঠে তার পদত্যাগের। ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন। ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলা হয় আন্দোলনকারীদের। মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত 3 দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ। শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। স্টেলথ F-35 যুদ্ধবিমানের ব্যবহার। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদার একটি স্টেলথ সাইটে F-35 যুদ্ধবিমান দিয়ে ওয়ারহেডবিহীন এই মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়, যার নাম B612। গেল মাসে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা, তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ। 20 আগস্ট স্থানীয় সময় সকাল মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল এয়ারফোর্স বেস থেকে উড়াল দেয় একটি F-35 যুদ্ধবিমান। উদ্দেশ্য নেভাদার ট্রোনোপা টেস্ট রেঞ্জ। অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল B612 মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা। 21 আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয়, তবে এতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান থেকে এটি এ ধরনের বোমার প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি। এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হলো পরীক্ষার এই ভিডিও। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি। 1952 সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 700 গুণ শক্তিশালী ছিল। এদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। শনিবার হোয়াইট হাউসের সামনে মিছিলে জোর হয় শত শত আন্দোলনকারী, যাদের হাতে ছিল ট্রাম্প বিরোধী ব্যানার। এ সময় পুরো হোয়াইট হাউসকে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। ডাক ওঠে তার পদত্যাগের। ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন। ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলা হয় আন্দোলনকারীদের। মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত 3 দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ। ইসরায়েলকে উড়িয়ে দিতে চীনের সাহায্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, গোপন তথ্য ফাঁস। চীন গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চীন থেকে ইরানে প্রায় 2000 টন বিস্ফোরক উপাদান পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এগুলো ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার্য, যা ইরানের সামরিক শক্তিকে আরও বাড়াবে। মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও জো কার্টিনি বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তারা বলেছেন, চীন যদি ইরানকে এমন সমর্থন দেয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হবে তা জানতে চাই।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করতে পারবে না। তবে সিএনএনএ প্রতিবেদনে বলা হয়েছে চীন যে রাসায়নিক পাঠিয়েছে তা সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই, ফলে বিষয়টি আইনি ধূসর এলাকায় পড়ে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং নিয়ম মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করেছে। বেইজিং আরও জানিয়েছে ইরান ইস্যুতে তারা শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। সিএনএনের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী চীনের কিছু মালবাহী জাহাজ নিয়মিতভাবে ইরানে এই রাসায়নিক সরবরাহ করছে। যেসব জাহাজ ও কিছু চীনা কোম্পানির ওপর আগেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল তারা এ কার্যক্রমে জড়িত থাকতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলেন এই তথ্য সত্য হলে এটি চীন ইরান সামরিক সহযোগিতার গভীরতা প্রকাশ করে। পাশাপাশি ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারিত হবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি জাতীয় নিরাপত্তা পরামর্শক পর্যায়ে আলোচনা চলছে। তারা সতর্ক করে জানিয়েছেন চীনের এই কার্যক্রম সত্য হলে এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে।